বাংলাদেশে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার ও প্রতিবাদী কণ্ঠস্বর শহীদ শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর পর বাংলাদেশের রাজনীতিতে অনেকটা অস্থিরতা বিরাজমান। ঠিক এই মুহূর্তে এনসিপি জামাতের সঙ্গে জোটবদ্ধ হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে। কেন শহীদ শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর পর এনসিপি এমন সিদ্ধান্ত নিয়েছে, জামাতের সঙ্গে ঐক্যবদ্ধ হয়েছে এবং ঐক্যবদ্ধ হয়ে আগামী জাতীয় নির্বাচনে আসন ভাগাভাগিতে এনসিপি কতটি আসন পাচ্ছে এবং নির্বাচনে জয় লাভের পর কে হবেন প্রধানমন্ত্রী, এ বিষয়ে আখতার হোসেন কি বলেছেন, প্রিয় দর্শক আজকের প্রতিবেদনে আমরা বিস্তারিত তুলে ধরব। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের গড়া দল এনসিপি জামাতের সঙ্গে জোট গড়ে এই নির্বাচনে অংশ নিতে যাচ্ছে। জামাতের সঙ্গে জোটে আরও কয়েকটি ইসলামী দল রয়েছে। এই জোটে যুক্ত হওয়ার পর এনসিপির ডজন খানেক নেতা ইতিমধ্যে দল ছেড়েছেন। জামাতের সঙ্গে জোটে এনসিপি 30টি আসন পাচ্ছে বলে খবর ছড়িয়েছে। রোববার সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্ন করা হলে আখতার হোসেন বলেন, আসন বন্টনের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। এ বিষয়ে জামাতের সঙ্গে তাদের আলোচনা চলমান। 300 আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নেওয়ার পর জামাতের সঙ্গে জোট গড়ার কারণ ব্যাখ্যা করে আখতার হোসেন বলেন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের কারণে জোটে গিয়েছেন তারা। জুলাই সনদ অনুসারে সংস্কার কতটুকু বাস্তবায়ন হবে তা এনসিপির একার পক্ষে সম্ভবপর হবে না, তাই তারা সমমনা দলের সঙ্গে ঐক্যবদ্ধ হয়েছেন। এ জোটে ভোটে জিতে যদি সরকার গঠন করে তাহলে প্রধানমন্ত্রী কি হবেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এনসিপির সদস্য সচিব বলেন, এ নিয়েও তাদের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। আলোচনা শেষে তারা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। আপাতত নির্বাচনী বৈতরণী পার করতে চান তারা। জামাত ইসলামের সঙ্গে জোটে যাওয়ার পর এনসিপি থেকে কয়েকজন নেতার পদত্যাগ দলের উপর ব্যক্তিগতভাবে আঘাত করেছে মন্তব্য করে আখতার হোসেন বলেন, তবে তাদের পদত্যাগের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি এনসিপি।